আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি সবাই সবার অবস্থান থেকে মোটামুটি ভালো আছেন। একেবারে যদি না ভালো থাকেন তো মোটামুটি ভালো আছেন, আর একেবারে ভালো থাকাটা কঠিন। মোটামুটি ভালো থাকাই শ্রেয়। আমি এখন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। সে কথাটা সবাই বিশেষভাবে বিবেচনা করা অনুরোধ রইল। বাংলাদেশের ফ্যাসিবাদের দোসর হচ্ছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে বাংলাদেশে কোথাও রাজনীতি করতে দিবেন না, কোথাও তাদেরকে মিছিল মিটিং বৈঠক করতে দিবেন না। এই ফ্যাসিবাদের দোসরদেরকে কোথাও স্থান দেওয়া যাবে না। তারা শুধু এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় দেখবে দেশপ্রেমিক জনতার কাজকর্ম, দেশপ্রেমিক জনতার দেশ গঠনের সকল প্রক্রিয়া, কীভাবে দেশ ও দেশের সেবা করবে সেটা তারা শুধু প্রত্যক্ষ করবে। তারা রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলেছে আরও অনেক আগে। অতএব তাদেরকে বাংলাদেশে কোথাও পুনর্বাসন করার জন্য কেউ সুযোগ দিবেন না। তাই আমি দেশবাসী সকল এলাকায়, সকল জেলায়, সকল উপজেলায় যেন জাতীয় পার্টি কোনো ধরনের মিছিল মিটিং এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য অবশ্যই সকল দেশবাসীর চেষ্টা করা দরকার এবং তাদেরকে বাধা দেওয়া এবং তাদেরকে তাদের যদি নির্ধারিত কোনো অফিস থাকে সেই অফিস থেকে তাদেরকে উৎখাত করা, তাদের অফিস বন্ধ করে দেওয়া, প্রয়োজনে তাদের অফিসে অগ্নিসংযোগ করা দেশপ্রেমিক জনতার জন্য অবশ্যই কর্তব্য। সেই কর্তব্য দেশপ্রেমিক জনতা এবং সকল সমন্বয়ক সহ সবাই সেই কাজটা গুরুত্ব দিয়ে বিশেষ বিবেচনা নিয়ে কাজ করতে হবে এবং ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ সব ফ্যাসিবাদদেরকে কোনোভাবেই কোনো দলে পদায়ন করা যাবে না, তাদের কোনো দলে নেওয়া যাবে না এবং তাদেরকে পাইলেই তাদেরকে গণধোলাই দিয়া পুলিশে বা প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করবেন। তাদেরকে কখনোই মূলস্রোতের সাথে চলতে দেওয়া যায় না। তারা একাধারে 16 বছর সকল দলমত নির্বিশেষে সবার উপর টর্চার, নির্যাতন, দুর্নীতি করেছে। তারা অনেক সুখের দিন কাটাইছে, অনেক মজা নিচ্ছে, অনেক নির্যাতন করছে। এখন তাদের পালা। অতএব দেশবাসীর কাছে আমার অনুরোধ, ফ্যাসিবাদ বলতে জাতীয় পার্টি, ফ্যাসিবাদ বলতে আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের দোসর যারা, তাদের সবাইকে অবশ্যই আমরা প্রতিনিয়তে তাদেরকে সবসময় পানিশমেন্টের মধ্যে রাখতে হবে, দৌড়ের উপরে রাখতে হবে এবং প্রশাসনের ভিতরে যারা তাদের পক্ষ নিয়ে এই দোসরদের সদস্য যারা প্রশাসনের বিভিন্ন স্থানে গাপটি মেরে আছে বা এখনও দোসরের সহযোগী হিসাবে বিভিন্ন জায়গাতে কাজ করতেছে, তাদেরকে চিহ্নিত করে গণধোলাই দিতে হবে। গণধোলাই দিয়ে তাদেরকে
সেই প্রশাসনিক অবস্থান থেকে উৎখাত করতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। সেই উদ্যত আহ্বান রেখে আমি আমার বক্তব্য, আমি আমার অভিমত পেশ করেছি। সকলকে বিশেষভাবে বিবেচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।